হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ, যেটা আমি প্রায় 1 মাস পর আপলোড দিচ্ছি। এত ব্যস্ত থাকার জন্য আমি ভ্লগ দিতে পারিনি এডিট করার ভয়ে, অ্যান্ড আমি এত লেজি হয়ে গেছি কি বলবো। আমার সেদিন সকালে এত পানিপুরি খেতে মন চাচ্ছিল, আমি ফোনে বসে গেছি কোথায় যাওয়া যায়, কোথায় পানিপুরি ভালো পাওয়া যায়, ইন্ডিয়ান অথেন্টিকটা। কয়েকটা রেস্টুরেন্টের নাম দেখছি, সবই হচ্ছে হ্যারিস পার্কে, যেটা প্যারামাটাতে। সো ফার্স্টে আমরা যাই প্যারামাটা পার্কে, অ্যান্ড এই পার্কটা এত নিরিবিলি ছিল, মনে হচ্ছিল যে আমরাই শুধু, আর কেউ নাই। আসলে অস্ট্রেলিয়ার বেশিরভাগ জায়গায় এমন, অনেক নিরিবিলি, দূর দূরে কোনো মানুষ থাকে না। আর সন্ধ্যার পর তো একটা রোড লাইটও থাকে না রাস্তায়, এত ভয় লাগে আমার। কারণ আমরা বাংলাদেশে বড় হয়েছি, অ্যান্ড আমি এরকম পরিবেশে একদমই অভ্যস্ত না। যখন এরকম কোয়াইট দেখি, আমি আমার ফ্যামিলিকে অনেক বেশি মিস করি। এরপর যখন বাংলাদেশে যাব তখন আমি অতিথি ওখানকার। তো এটাই রিয়েলিটি সারা জীবনের জন্য, এটাই মানতে হবে। দেন আমরা চলে যাই হ্যারিস পার্কে, যেটা একটু পাশে ছিল। এই এরিয়াতে বেশিরভাগ ইন্ডিয়ান মানুষজন থাকে, সো ওরা লিখে দিছে ব্যানারে যে ওয়েলকাম টু লিটল ইন্ডিয়া। আর আশেপাশে সব কিছুই ছিল, ইন্ডিয়ান দোকান, ড্রেসের দোকান, খাবারের দোকান, সব স্ট্রিট ফুডের দোকান। অ্যান্ড খুবই মজা লাগতেছিল, মনে হচ্ছিল ইন্ডিয়ায় চলে আসছি। অস্ট্রেলিয়ায় এই জিনিসটা খুবই ভালো লাগে, তোমার যখন যে দেশের খাবার খেতে মন চাবে তুমি খেতে পারবা, অ্যান্ড ইজিলি তুমি পেয়ে যাবা, যেটা আমাদের জন্য অনেক ভালো, কারণ আমরা খেতে অনেক পছন্দ করি। ফার্স্টে আমি চলে গেছি ড্রেসের দোকানে, কারণ সামনে ঈদ, সো আমি একটু কালেকশন দেখতেছিলাম। তারপর যাই পানিপুরি খেতে। এই রেস্টুরেন্টের পানিপুরির অনেক রিভিউ দেখছি, সো এখানেই বসলাম। ফার্স্টে আমি অর্ডার করি পানিপুরি, বাট পানিপুরি অত মজা ছিল না, তাই কোনো মতো খেয়ে আমরা বের হয়ে আরেক জায়গায় যাই পানিপুরি খেতে। অ্যান্ড এখানকার পানিপুরি ভালো ছিল, কিন্তু একটা টক ভালো লাগছে। এখানে অপশন ছিল যে 10টা টক দিয়ে 10টা পানিপুরি খাওয়া যাবে। আমি একটা টক দিয়ে খাইছি 7-8টা। এদিকে আলাইনা একদম লাল হয়ে গেছে ঠান্ডায়। এখানকার ওয়েদারে কি বলবো, এক সময় বৃষ্টি, এক সময় গরম। দেন আমরা যাই ধোসা হাটে, অ্যান্ড এখানকার ধোসা এত বড় ছিল, আমরা হাত দিয়ে মাপতেছিলাম। অবশ্য এর চেয়েও বড় ধোসা আমরা খাইছি ইন্ডিয়াতে। আমরা অর্ডার করছিলাম ল্যাম্ব মশালা ধোসা, যেটা অনেক মজা ছিল আর অনেক স্পাইসি ছিল। আর সাথে নিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো লাস্সি, যেটা ছিল মোটামুটি অত ভালো লাগে নাই। দেন আমরা বের হলাম, একটু বৃষ্টি কমছে, ঠান্ডায় আমার হাতের অবস্থা। খাওয়া দাওয়া শেষে আমরা গেছিলাম ডেজার্ট খাইতে, যে কোনো মিষ্টি খাওয়া যায় কিনা। তারপর এখানে দেখতেছিলাম অপশনগুলা, মজাই লাগতেছিল। অ্যান্ড পাশেই দেখি জিলাপি ভাজতেছে। সো এই ফার্স্ট আমি দেখলাম জিলাপি বানানো এইভাবে মেশিন দিয়ে। জিলাপির জন্য মানুষ এত ভিড় করে দাঁড়ায় আছে খাওয়ার জন্য।